বছর আমরা মুখিয়ে থাকি যে কবে সোমালি আমাদেরকে বলবে যে আমার ওই দিন থেকে গ্রুপিং শুরু হবে। আমরা এটা যখনই বলে আমি বলে আমার নামটা তুমি লেখো, আর এইরকম পরিচালিকা আমাদের চাই। পুরো অর্গানাইজ করার জন্য আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব এনজয় করেছি, খুব ভালোভাবে হয়েছে, নিখুঁত হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সুমেলির যে অ্যাক্টিভিটিস দেখলাম শুরু থেকে, আমাদের প্রত্যেকটা ইটিনারি মানে ঠিক সময় মতো ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে ও আমার মেয়ে, মানে আমার ছেলের বন্ধু কিন্তু আমার মেয়ে। আমি ডিসেম্বরে ওর সঙ্গে গিয়েছিলাম গরুমারা জঙ্গলের এই ইয়েতে, মানে ভীষণ ভালো লেগেছে আর ভীষণই প্রিয় মেয়ে। আর যখনই ও বললো যে আন্টি এরকম যাবো, এরকম সবাই যায়, তুমি যাবে? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবো। আর আমি বেড়াতে ভীষণ ভালোবাসি, বলেছি যে প্রত্যেকবার তুই আমাকে বলবি যে আমি যাবো তোর সঙ্গে কাশ্মীরেও যাবো, এই বয়সেও যাবো। খুব ভালো লেগেছে। সবাই মিলে যা চেষ্টা করে সেটা একদিক দিয়ে প্রশংসনীয়, আর এর বেশি কিছু বলার দরকার নেই। বাকিরা আপনারা নিশ্চয়ই অবজার্ভ করেছেন। থ্যাংক ইউ। মিস্টার আরএন বাসুর মাধ্যমে আমি এখানে যোগাযোগটা পেয়েছি। উনি আমাকে বললেন যে অনুরোধ করলেন যে আমাদের সাথে চলুন, একটা ভালো একটা ট্যুর হয়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমার মার্চ মাসে অসুবিধা নেই, কাজের একটু চাপ আছে। আমি জয়েন করলাম। জয়েন করে মানে প্রথম থেকেই সুমেলি ম্যাডামের সাথে অনেক কথাবার্তা হয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়েছে, খুব ভালো লেগেছে। প্রথম থেকেই বুঝতে পেরেছি আন্তরিকতা খুব ভালো। লেক মার্কেট, লেক মলের সামনে থেকে যখন আমরা বাসে উঠবো, ওই সময় থেকে যে টিমের একটা আন্তরিকতা, এত সুন্দর আপন করে নিয়ে এবং তাদের সমস্ত কার্যকলাপ এত ভালো লেগেছে। এবং এই 3 দিনের এই ট্যুরে আমরা এত আনন্দ পেয়েছি এবং খুব গোছানো কাজ, খুব গুছিয়ে একদম নিজের মতো করে এত সুন্দর করে করেন। সুমেলি ম্যাডাম তো খুবই গুণী এবং কৃতি, যা মানে বুঝতে পারলাম এই 2-3 দিনে। আশা করি ভবিষ্যতেও আমরা আপনার সাথে যোগাযোগ থাকবে এবং অবশ্যই পার্টিসিপেট করব ভবিষ্যতে, এবং এই টিমের আরো উন্নতি আমি চাই। ম্যাডামের গ্রহণযোগ্যতা মানে অসাধারণ, মানে ওনার গ্রহণযোগ্যতা আমার এত মানে ভালো লেগেছে। এটা এই জন্য এই প্রোগ্রামটা মানে এত সুন্দর। এবং আমি দেখেছি আপনারা যারা সবাই বলেছে তারা ম্যাডামের মানে এই যে সার্ভিসটা পেয়েছে, এই যে তারা যে এটা গ্রহণ করেছে মানে খুব গ্ল্যাডলি, এটা আমি প্রত্যেকের মুখে শুনেছি। এটাই আমার কথা যে ওনার গ্রহণযোগ্যতা অসীম। তাকে ওঠানো নামানো এই জিনিসটা আমি এর আগে অনেক ট্যুর করেছি, কিন্তু এরকম জিনিসটা পাইনি। কিন্তু আমি এই সমিলির এটা এসে এত আমি মানে ভালো পেলাম যে আমার এখানে আসার আরো ইচ্ছে রইল। এই যে ফ্যামিলি নিজের করে নেওয়া, আপন করে নেওয়া, একটা ছোট মেয়ে, আমি অদ্ভুত লাগলো প্রতিদিন প্রতি মুহূর্তে আমি মেয়েটাকে দেখেছি নিজে একদম কমপ্লিট ড্রেস করে প্রত্যেকের সামনে এসে দাঁড়াচ্ছে এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। তার কথা বলার দরকার নেই, তার অ্যাটিটিউড বলে দিচ্ছে সে আমাদের কতখানি আপন, নিজস্ব। আমার দরকার তাকে টেনে নেওয়া, এটা হচ্ছে আমার নিজস্ব ব্যাপার। এই জায়গাটা আমি বলতে চাই যে এটা যে সে যেখান থেকে পেয়েছে সেটা তার নিজের সংস্কার থেকে, তার মা বাবা থেকে। যে মা আজকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে এবং আমাদের এতগুলো লোকের মন প্রাণ কেড়ে নিয়েছে, আপন করে নিয়েছে। এই তো আমার প্রথম, কিন্তু আমি তাদের কাছে গল্প শুনেছিলাম, আমার বন্ধু বান্ধবদের কাছে গল্প শুনেছিলাম। এই প্রথমবার আমি আসলাম। সত্যি কথা বলতে কি, আমাদের যেটা প্রয়োজন এই বয়সে এসে যে জায়গাটা দরকার, সেই জায়গাটা আমার মনে হয় 100-এ 100। থ্যাংক ইউ। মাস্টারমশাইকে এখন অনেক কথা বলছি, আমি খুব ভয় পেতাম ওকে অ্যাকচুয়ালি, হ্যাঁ প্রচন্ড। তিনার ভালো মন্দ যাই হোক, ওই ভালো করলেও ভালো, খারাপ করলেও খারাপ, মানে সেই দায়ভার আমার উপরেও কিছুটা বর্তায়। আর ওই যে সংস্থা চালাচ্ছে, এটাতে আমি খুবই আনন্দিত। আর আগামী দিনে যেন আরো ভালো করে কিছু করতে পারে, তার জন্য আমি সবসময় ওর আশীর্বাদ আমি দিই। আর পার্থ বা অজিত
এদের সৌরভ, এদের তুলনা হবে না। এদের সঙ্গে আমি একেবারে আমি নতুন করে বন্ধু হিসাবে এদের সাথে আবার যোগাযোগ করা শুরু করে দিলাম। আর আগামী দিনে আবার আমি ব্যাগে আবার আসবো, এটা আমি প্রতিশ্রুতি দিয়ে জানাবো।